إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার জামাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে জুমার খুতবায় সংক্ষেপে যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে আশা আকাঙ্ক্ষাকে ছোট করা, আখিরাতমুখী হওয়া। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেক মুসলিমের জীবনে। আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময় দিয়ে, আজালুম মুসাম্মা, তার নির্দিষ্ট একটা আয়ু বয়স দিয়ে। সেই সময় অতিবাহিত করে সেই মানুষ তার বারজাখি জীবনে পাড়ি জমাবে। বারজাখি জীবন থেকে তার চিরস্থায়ী জগৎ আখিরাত, হয় জান্নাত অথবা জাহান্নামে মানুষ স্থানান্তরিত হবে। মানুষের স্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। সেই জীবনে যে সফল কাম, সেই আসলে প্রকৃত সফল কাম, যেটা আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পুরোপুরিভাবে তোমাদেরকে
প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবন তো হচ্ছে একটা প্রতারণার বস্তু, ধোকার বস্তু। তো মানুষের চূড়ান্ত সফলতা নির্ভর করছে আখিরাতের সফলতার ওপর। এজন্য প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য হচ্ছে এই আখিরাতের জীবনকে সর্বদা তার সামনে রাখা, সবসময় তার মাথায় রাখা, সর্বদাই আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া, এরা প্রত্যেক মুসলিমের একান্ত জরুরি। আর আখিরাতমুখী চিন্তা ভাবনা ছাড়া কোশ্চিনকালেও আদর্শ মানুষ হওয়া যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের দাওয়াতগুলো যদি খেয়াল করেন, মাক্কি সূরাগুলো যদি দেখেন, পবিত্র কোরআনের সবগুলো সূরার আলোচনা কিন্তু হয় তাওহীদ অথবা রিসালাত, নয়তো আখিরাত। সে জাহেলি সমাজের লোকজন যারা আখিরাত ভুলে দুনিয়ার বস্তুবাদী সমাজে লিপ্ত হয়েছিল, যারা আল্লাহকে চেনার সত্ত্বেও আল্লাহর ইবাদতে শরীক করত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানতে তারা অস্বীকৃতি জানিয়েছিল, তাদেরকে ইসলামের পথে আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতটা ছিল সেটা মূলত এই তিনটা, হয় তাওহীদ, নয়তো রিসালাত, মানে তাওহীদ মানে আল্লাহর একত্ব বাস্তবায়ন, নয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল সেটা বিভিন্ন দিক থেকে প্রমাণ করা। আর আরেকটা মেইন দাওয়াত ছিল মানুষকে বস্তুবাদী সমাজ থেকে ঘুরিয়ে আখিরাতমুখী করা। এই জন্য পবিত্র কোরআনের বড় একটা অংশ আপনি দেখতে পাবেন শুধু আখিরাত নিয়ে আলোচনা, জান্নাত জাহান্নাম, দুনিয়ার যে প্রকৃত অবস্থা, এগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় তুলে ধরছেন, যেগুলো প্রত্যেক মুসলিমের জন্য একান্ত জরুরি। বারে বার প্রতিদিন আপনাকে স্মরণ করতে হবে আপনার সফলতার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালন করো, আল্লাহর নিষেধকৃত বিষয়গুলো থেকে দূরে থাকো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক নফস চিন্তা ভাবনা করুক সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে, আখিরাতের জন্য তার সম্বল কি, এটা সে চিন্তা করুক। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আবার বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহ তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে সূক্ষ্মদর্শী, খবীর, অতি সূক্ষ্ম খবর যিনি রাখেন। তোমরা যা করো সবই আল্লাহ জানেন। তো প্রত্যেকের চিন্তা ভাবনা করা উচিত আখিরাত নিয়ে, সেই জীবনে সে আসলে সফলতা লাভ করতে পারবে কি না, আখিরাতকে সে কতটুকু প্রাধান্য দিয়ে চলে, এটা চিন্তা করা উচিত। ফিরাউনের কওমের মধ্যে এক ব্যক্তি ছিল মুমিন, ইমানদার, যে তার ইমানকে গোপন করেছিল। যখন ফিরাউন এবং তার দলবল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, তখন সেই ইমানদার ব্যক্তি তার ইমানকে প্রকাশ করেছিল।
সে বেশ কিছু কথা ফেরাউনের সামনে বলেছিল, যেগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিন, সূরা গাফির যাকে বলে, এই সূরাতে উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম একটা কথা ছিল ওই ব্যক্তির, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা', হে আমার জাতি, এ পার্থিব জীবন তো শুধু ভোগের বস্তু। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আর আখিরাতের জীবন হচ্ছে স্থায়ী জীবন। এটা সে ফেরাউনের সামনে বলছিল যে দুনিয়া তো সামান্য ভোগের বস্তু। আজকে মুসলিমদের অবস্থা আপনি চিন্তা করেন, আমাদের সালাফদের সাথে, তাদের জীবনের সাথে আজকের মুসলিমদের জীবনগুলো যদি তুলনা করেন, তাহলে এটা আসলেই অবাক লাগে যে মুসলমান কিন্তু আখিরাতের জন্য তার প্রস্তুতি কোথায়। সে তো চিন্তা করছে এখন থেকে তার 10 বছর 20 বছর পরে কি করবে, এই নিয়ে মুসলিম, আজকের সমাজের মুসলিম চিন্তা করে। তা আমাদের সালাফে সালেহিন কেমন ছিলেন, তাদের দুনিয়াতে আশা আকাঙ্ক্ষা কেমন ছিল, এই বিষয়টা আজকে খুতবায় আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তাম মুরাব্বাআন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4 কোনা দাগ আঁকলেন, চতুর্ভুজ আঁকলেন। ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাত খারিজাম মিন, আর মাঝখানে একটা লম্বা দাগ টানলেন, যেটা চতুর্ভুজ অতিক্রম করে বাইরে চলে গেছে। وخط خطوطا صغارا الى هذا الذي في الوسط من جانبه الذي في الوسط, এই যে লম্বা যে দাগ টানলেন, তার চারিপাশে বিভিন্ন ছোট ছোট অনেকগুলো দাগ টানলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাযাল ইনসান ওয়া হাযা আজালুহু মুহিতান বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হচ্ছে মানুষ। চতুর্ভুজের যে দাগ দেখছো, এটা হচ্ছে মানুষের আয়ু, যেটা তাকে পরিবেষ্টন করে আছে। ওয়া হাযাল্লাযী হুয়া খারিজুন আমালুহু, আর যে দাগটা দেখছো লম্বা দাগ, যেটা চতুর্ভুজ পেরিয়ে বাইরে চলে গেছে, এটা হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা। মানে তার আশা আকাঙ্ক্ষা তার আয়ু থেকে অনেক দূরে, তার আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার আগেই তার আয়ু শেষ হয়ে যাবে। ওয়া হাযিহিল খুতাতুস সিগার আল আ'রাদ, আর ডানে বামে যে যতগুলো ছোট ছোট দাগ দেখছো, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বালা মুসিবত তার জীবনের। যদি একটা ছুটে যায়, তখন আরেকটা এসে তাকে কামড়ে ধরে। এটা হচ্ছে মানুষের জীবন। মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক লম্বা, সে আশা আকাঙ্ক্ষার আশেপাশে অনেক বালা মুসিবত। সহিহ বুখারীর হাদিস। এটা দিয়ে উনি কি বোঝাতে চাইলেন? যে আশাকে ছোট করা, আশা আকাঙ্ক্ষাকে এমন আশা যাতে না করে যে আয়ু পেরিয়ে অনেক দূরে, যে আশা তাকে আখিরাত ভুলিয়ে দিবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে ওসিয়ত করতেন, দুনিয়াতে যেন আশা আকাঙ্ক্ষা একেবারে খাটো করে। এইভাবেই তিনি তার সাহাবীদেরকে গড়ে তুলেছেন, যারা ছিল এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের আশা আকাঙ্ক্ষা ছিল একেবারেই ছোট। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার 2 কাঁধে হাত দিলেন, হাত দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একজন অপরিচিত মানুষ, অথবা তুমি একজন
মুসাফির, পথিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কিভাবে লালন পালন করছেন আপনি একটু চিন্তা করেন। এই হাদিস বর্ণনা করার সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজির সাবাহ, যখন তুমি সন্ধ্যায় আসো তখন আর সকালের আশা করো না, মানে তোমার জীবনে যে সকাল পর্যন্ত তুমি বাঁচবে এই অপেক্ষা করো না। ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাহ, আর যদি সকালে থাকো তাহলে সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা পর্যন্ত যে তুমি বাঁচবে এর কোনো গ্যারান্টি নাই। ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক, তোমার অসুস্থতার জন্য সুস্থতার এই সময় থেকে কিছু সময় রাখো, এটাকে কাজে লাগাও। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, আর তোমার মৃত্যু আসার আগেই তোমার জীবনের এই সময়টাকে কাজে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত মর্মস্পর্শী একটা ওসিয়ত, যে দুনিয়াতে বাঁচতে হবে অপরিচিত একজন মুসাফিরের মতো, যেটা আমাদের স্থায়ী আবাস নয়। এই হাদিস এর ব্যাখ্যায় হাফিজ ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দর কথা লিখেছেন, পড়ে নেবেন। জামিউল উলুম ওয়াল হিকামের দীর্ঘ আলোচনা শুরুতে উনি লিখছেন, হাযাল হাদিসু আসলুন ফি কিসারিল আমাল ফিদ দুনিয়া, এটা যে দুনিয়াতে আশা আকাঙ্ক্ষাকে ছোট করার বিষয়ে একটা মূল হাদিস। ওয়ান্নাল মুমিন লা ইয়ানবাগি লাহু আন ইয়াত্তাখিযা ওয়াতানান ওয়া মাসকানান ফায়াতমাইন্না ফিহা, কোন মুমিন ব্যক্তির উচিত নয় যে দুনিয়াকেই সে তার স্থায়ী আবাস হিসেবে গ্রহণ করবে, এটাতেই সে প্রশান্ত থাকবে, এটা তার উচিত নয়। ওয়ালাকিন ইয়ানবাগি আন ইয়াকুনা ফিহা কাআন্নাহু আলা জানাহি সাফার ইউহাইয়্যু জাহাযাহু লির-রাহিল, বরং তার উচিত হলো সে দুনিয়াতে থাকবে সফরের অংশ হিসেবে, যে তার সফরের সরঞ্জাম প্রস্তুত করছে এরকম হিসেবে সে থাকবে। কখনোই কোনো জ্ঞানী মুমিনের উচিত নয় দুনিয়াকেই সে তার স্থায়ী আবাস হিসেবে গ্রহণ করবে। সকালে আসে আর সন্ধ্যা পর্যন্ত তার জীবনে সে বাঁচবে এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। আর এটাই হচ্ছে আপনার ঈমান, এই আকীদা বিশ্বাস যদি আপনার মধ্যে দৃঢ় থাকে তাহলে উপদেশ হিসেবে এটাই যথেষ্ট, আর কিছুই লাগে না। ওই ব্যক্তিকে সোজা করার জন্য আর কিছুই দরকার নাই, যদি সে মৃত্যুকে এইভাবে স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত আল মাউত, দুনিয়ার স্বাদকে ধ্বংসকারী বিষয়কে তোমরা বেশি বেশি স্মরণ করো, সেটা হচ্ছে মাউত, মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আমাদের সালাফে সালেহিনের মৃত্যুকে স্মরণ নিয়ে বহু দৃষ্টান্ত পাবেন, আজকে একটা শুধু বলি। হাকিম ইবনে নূহ রাহিমাহুল্লাহ তার কিছু ছাত্রকে বলছেন যে আমরা একদিন এক সফরে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তার সাথে ছিলাম এক সফরে। তো মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রাত্রে সফরে তিনি সারা রাত হেলান দিয়ে বসে উপরের দিকে তাকিয়ে আছেন। সারা রাত চলে গেছে, এক রাকাত সালাত আদায় করেনি, একটা সিজদাও দেয়নি। আমরা তখন সমুদ্র পথে যাত্রা করছি, নৌকায় এই ঘটনা। তো যখন সকাল হলো, রাবি বলছেন যখন সকাল হলো আমি মালিক ইবনে দিনারকে বললাম, ইয়া মালিক লাকাদ তালাত লাইলাতুক ওয়ালা লা মুসাল্লিয়ান ওয়ালা দাইয়ান, এত দীর্ঘ রাত অতিবাহিত হলো, আপনাকে দেখলাম না, সালাত আদায় করলেন না, আবার দোয়াও করলেন না সারা রাত। তো এই কথা শুনে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি কেঁদে ফেলেছেন। উনি বলছেন,
লাউ ইয়ালামুল খালাইকু মাযা ইস্তাকবিলুনা গাদান মা লাজ্জু বিআইশিন আবাদান। যদি মানুষজন জানতো যে আগামীকালকে আল্লাহর সাথে তার কি সাক্ষাৎ হবে, কি সে পাবে, এর ভয়াবহতা যদি জানতো, তাহলে দুনিয়াতে তারা কখনোই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতো না। ইন্নী ওয়াল্লাহ লাম্মা রাআইতুল লাইলা ওয়া হাওলাহু ওয়া শিদ্দাতা সাওয়াদিহি যাকারতু বিহিল মাওকিফা ওয়া শিদ্দাতাল আমরি হুনালিক। আল্লাহর কসম, আমি যখন এই রাত দেখলাম, রাতের ঘন ঘটা অন্ধকার দেখলাম, এটা দেখেই আমার কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানোর অবস্থা এবং সে ভয়াবহ অবস্থার কথা আমার মনে হয়েছে। সেদিন প্রত্যেক মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। লা ইউগনি ওয়ালিদুন আন ওয়ালাদ। সেদিন কোনো সন্তান, কোনো পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, আবার কোনো সন্তানও তার পিতার কোনো উপকার করতে পারবে না। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে মানুষ। এটা আমি সারা রাত ধরে চিন্তা করছিলাম আখিরাত নিয়ে। এই কথা বলেই মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বেহুশ হয়ে গেছেন আর তার শরীর অস্থির হয়ে কাঁপছে। কিছুক্ষণ পরে তার শরীর ঠান্ডা হলো, তারপরে তার জ্ঞান ফিরে আসলো। এই যে একটা সালাফদের জীবনী থেকে নজির, তাদের আখিরাতের চিন্তা, মৃত্যুর চিন্তা, আল্লাহর সামনে দাঁড়ানোর যে চিন্তা, এটা নজিরবিহীন। তাদের ঈমান, তার সাথে আপনার আমার ঈমান একটু তুলনা করেন কোন পর্যায়ের আমরা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন যে আদ-দাক্কাক রাহিমাহুল্লাহ বলেন, মান আকসারা মিন যিকরিল মাউত উকরিমা বিসালাসাতি আশিয়া। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাকে তিনটা জিনিস দিয়ে সম্মানিত করা হয়। এক, তাজিলুত তাওবাহ, তাড়াতাড়ি তৌবা করার সুযোগ দেওয়া হয়। আপনি মৃত্যুকে স্মরণ করলে তৌবা করবেন তাড়াতাড়ি। ওয়া কানাআতুল কলব, অন্তরের আত্মতৃপ্তি, সন্তুষ্টি, পরিতৃপ্তি পাবেন অল্পতেই। ওয়া নাশাতুল ইবাদাহ, এবং ইবাদতে আনন্দ পাবেন, প্রফুল্লতা পাবেন। ওমান নাসিয়াল মাউত উকিবা বিসালাসাতি আশিয়া, আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে থাকে তাকে তিনটা জিনিস দিয়ে শাস্তি দেওয়া হয়। এক, তাসউইফুত তাওবাহ, তওবা করাতে বিলম্বিত করা, এখন করছি পরে করছি, করতে করতে তওবা করার সুযোগ আর হয় না। ওয়া তারকুর রিদা বিল কাফাফ, আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছেন যে পরিমাণ, তাতে সে সন্তুষ্ট হতে পারে না। ওয়া তাকাসুলু ফিল ইবাদাহ, এবং ইবাদতে অলসতা, এগুলো শাস্তি, পাপের শাস্তি, মৃত্যুকে ভুলে থাকার শাস্তি। যেটা ইবাদত করতে আপনাকে অলসতা লাগবে, তার মানে এটা ধ্বংসের আলামত। আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন তাতে আপনি সন্তুষ্ট হতে পারছেন না, আপনার আরো চাই, আরো চাই, এটা ধ্বংসের আলামত। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নামা আনতা আইয়ামুম মাজমুআ, হে মানুষ তুমি তো কয়েকটা দিনের সমষ্টি মাত্র। কুল্লামা মাদা ইয়াউমুন মাদা বা'দুক, যখনই একটা দিন চলে যায় তোমার একটা অংশ খসে পড়ে। একটা দিন চলে যাচ্ছে মানে আপনার জীবন থেকে একটা অংশ খসে যাচ্ছে, চলে যাচ্ছে। মানুষ তো কয়েকটা দিনের সমষ্টি, এভাবেই সে আল্লাহর কাছে যাবে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুল মুমিনিনা আফদল, মুমিনদের মধ্যে সর্বোত্তম মুমিন কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহসানুহুম খুলুকান, সর্বোত্তম মুমিন হচ্ছে যার চরিত্র সবচেয়ে ভালো, সে তত উত্তম আল্লাহর কাছে। তো সাহাবী বলছেন, ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে, জ্ঞানী কে, সবচেয়ে বুদ্ধিমান কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান। যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই হচ্ছে সবচেয়ে জ্ঞানী মুমিন, সবচেয়ে বুদ্ধিমান, যে আখিরাতের জন্য প্রস্তুতি নেয়, মৃত্যুকে সবসময় স্মরণ করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকাল আকিয়াস, এরাই হচ্ছে জ্ঞানী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, হাদিস হাসান লিগাইরিহি, শেখ আলবানী হাসান লিগাইরিহি বলেছেন, যদি এই হাদিসের সনদ জয়ীফ, নাজা আউয়ালু হাযিহিল উম্মতি বিল ইয়াকিনি ওয়াজ যুহুদ ওয়া ইয়াহলিকু আখিরু হাযিহিল উম্মতি বিল বুখলি ওয়াল আমাল। এই উম্মতের প্রথম দিকের মানুষজন নাজাত পেয়েছে দৃঢ় বিশ্বাস, ইয়াকিনের মাধ্যমে এবং জুহুদ, দুনিয়া বিমুখতার মাধ্যমে। আর এই উম্মতের শেষের দিকের মানুষজন ধ্বংস হবে বিল বুখলি ওয়াল আমাল, কৃপণতা করার মাধ্যমে এবং অধিক লম্বা আশা, বেশি আশা করার মাধ্যমে। দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকবে, এই জন্য কৃপণতা করবে, এই কারণে তারা ধ্বংস হবে। এই হাদিস হাসান, আল্লাহু আলাম, হাসান লিগাইরিহি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউসিনি, আমাকে আপনি ওসিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উ'বুদিল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াদুদ নাফসাকা ফিল মাউতা, আর নিজেকে সবসময় মৃতদের মধ্যে গণ্য করো, মৃতদের মধ্যে নিজেকে গণ্য করো তুমি। ওয়াজকুরিল্লাহ ইনদা কুল্লি হাজারিন ওয়া ইনদা কুল্লি শাজার, প্রত্যেক পাথরে, প্রত্যেক গাছের কাছে, মানে সর্বদাই তুমি আল্লাহকে স্মরণ করো। ওয়া ইযা আমিলতা সাইয়্যাতান ফা'মাল বিজামবিহা হাসানাহ, আর যখন কোনো পাপ কাজ হয়ে যায় তোমার দ্বারা, তখন তুমি তার পরেই ভালো কাজ করো। আমাদের সালাফে সালেহ এখানে একটা কথা একটু টিকা যোগ করতেই হয়। অনুবাদ এই জন্যই এভাবে করলাম যে তোমার দ্বারা যদি পাপ কাজ হয়ে যায়, কারণ আমাদের সালাফদের যুগে এমন কোনো সাহাবী তাবেঈ পাবেন না যারা জানে যে এটা পাপ কাজ অথচ এর উপরে অটল আছে, এইরকম কোনো নজির আপনি পাবেন না। মুমিনের দ্বারা পাপ হতে পারে, ভুলবশত ভুলে গেছে, কিন্তু স্মরণ হলে সে পাপের ওপরে অটল থাকবে না। যেমন আজকে মুসলিমকে যদি বলা হয় যে আপনি দাড়ি চাচ্ছেন কেন, দাড়ি রাখা তো ফরজ, দাড়ি চাষা তো কবিরা গুনাহ, 24 ঘন্টা গুনাহ হয়। দাড়ি যারা চাষে এরা হয় মুসলিম বড় পাপী আর নাইলে কাফের। মানে যদি মনে করে যে দাড়ি এই বিধানটা কেন আসছে, এরা পছন্দ না, এটা মুরব্বীদের জন্য, যুবক মানুষ দাড়ি রাখবে কেন, তাহলে এটার কারণে দাড়ি চাষলেও কাফের, ও মুসলিমই না, কারণ ইসলামের বিধানকে সে ঘৃণা করে। এটা যেন তেন বিষয় না। আর দাড়ি যদি এমনি কাটে যে পাপ, তাহলে তো পাপ, বড় পাপ। কিন্তু মুসলিমের চরিত্র এটা হতেই পারে না, এটা কবিরা গুনাহ জানছে ওর, তারপরেও তার উপরে অটল আছে, এটা হয় না। বলছিলাম যে আমাদের সালাফদের কেউ পাপ জানে, জানার পরে ওর উপর অটল থাকে না, এটা ইমানদারের কাজ হতে পারে না। এই জন্য অনুবাদটা এইভাবে বললাম যে যদি তোমার দ্বারা কোনো পাপ কাজ হয়ে যায়, তাহলে তুমি তারপরেই নেকির কাজ করো। আসিররু বিসিররি ওয়াল আলানিয়াতু বিল আলানিয়া, প্রকাশ্যে পাপ কাজ করলে প্রকাশ্যে নেকির কাজ করবে, গোপনে হলে গোপনে নেকির কাজ করো। হাদিস হাসান লিগাইরিহি আল্লাহু আলাম। প্রত্যেক মানুষের উচিত যে আল্লাহ তাআলা তাকে যে সময় দিয়েছেন সে সময়টা কাজে লাগানো। আল্লাহ তাআলা যাকে 60 বছর বয়স দিয়েছেন, কিয়ামতের দিন তার কোনো ওজর আল্লাহ গ্রহণ করবেন না, সহিহ বুখারীর হাদিস। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে যখন যন্ত্রণায় আযাবে চিৎকার করবে, সূরা
সূরা ফাতির আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারা চিৎকার করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদেরকে এত বয়স দিইনি যে বয়সে কেউ উপদেশ নিতে চাইলে উপদেশ নিতে পারত এবং তোমাদের কাছে সতর্ককারী এসেছিল। ইমাম নওবী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় লিখেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেকের ব্যাখ্যা হচ্ছে, আওয়ালাম নুআম্মিরকুম সিত্তিনা সানা, আমি কি তোমাকে 60 বছর বয়স দিয়েছিলাম না? কোন কোন হাদিসে আছে সামানিয়াতা আশরা সানা, তোমাকে কি 18 বছর বয়স দিইনি? কেউ কেউ বলেছেন যে তোমাকে কি 40 বছর বয়স দেওয়া হয়নি। তার মানে কাউকে যদি 40 বছর বয়স দেওয়া হয় তারপরেও সে সংশোধন হয়নি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কোনো ওজর গ্রহণ করবেন না। এজন্য ইমাম নওবী রাহিমাহুল্লাহ লিখেছেন যে আন্না আহলাল মাদিনাতি কানু ইযা বালাগা আহাদুহুম 40 সানাহ তাফাররাগা লিল ইবাদাহ। মদিনাবাসীগণ যখন তাদের বয়স 40 হয়ে যেত তখন তারা ইবাদতের জন্য ফারেগ হয়ে যেতেন, অবসর নিতেন, দুনিয়ার কাজ ছেড়ে এখন আখিরাতের জন্য প্রস্তুতি নিতেন যখন 40 বছর হয়ে যেত। আজকে আমাদের সমাজের অবস্থাই তো উল্টা, একজন লোক বিবাহই করছে 30 বছরের পরে, ও কবে সন্তান পালন করবে? সমাজে কেউ যদি 20 বছরে বিবাহ করে, তার আগে করে, তাহলে তাকে মানুষ খারাপ চোখে দেখে, নেগেটিভ চোখে দেখে। অথচ ইসলাম তো ওটাই বলে। আপনি যে 35 বছরে বিবাহ করলেন, কত জিনা করেছেন তার হিসাব আছে। আপনার মেয়েকে যে অনার্স মাস্টার্সে ভর্তি করেছেন বিবাহ করার আগেই, বিবাহ দেওয়ার আগেই, ও যে কত জিনা করে তার হিসাব আছে। আপনার মেয়েকে কি আপনি ফেরেশতা মনে করেন নাকি? অসম্ভব। ইসলাম থেকে বাইরে যখনই যাবেন তখনই দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন, এটা নিশ্চিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আখওয়াফা মা খাফা আলাইকুম ইসনাতান ইত্তিবাউল হাওয়া ওয়া তুলুল আমাল। আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যা ভয় পাই সেটা দুইটা জিনিস। একটা হলো নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করা এবং দীর্ঘ আশা আকাঙ্ক্ষা রাখা, এটা সবচেয়ে ভয় পায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাম্মা ইত্তিবাউল হাওয়া ফায়াসুদ্দু আনিল হক ওয়া আম্মা তুলুল আমাল ফায়ুনসিল আখিরাহ। কারণ কুপ্রবৃত্তির, নিজের প্রবৃত্তির অনুসরণ করলে তাকে হক থেকে বাধা দেয়, আর দীর্ঘ আশা আকাঙ্ক্ষা মানুষকে আখিরাত থেকে ভুলিয়ে রাখে। ওয়া ইন্নাল আখিরাতা ক্বাদ ইরতাহালাত মুকবিলা আলা ওয়া ইন্নাদ দুনিয়া ক্বাদ ইরতাহালাত মুদবিরা। জেনে রেখো যে আখিরাত সামনের দিক থেকে তোমাদের কাছে ধেয়ে আসছে, আর দুনিয়া পিঠ দেখিয়ে তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা বানুন, আর এই উভয়ের, দুনিয়া এবং আখিরাতে উভয়ের সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। আজকে শুধু আমলের দিন, হিসাব নাই, কিন্তু আগামীকালকে হিসাবের দিন, সেখানে আমল করার কোনো সুযোগ নাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন। আর সহিহ বুখারীতে তালিক বুঝেন তো, টিকা আকারে আছে, সনদ ছাড়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এখানে এক ব্যক্তি আবু যার রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন। এসে বাড়িতে এদিক সেদিক তাকাচ্ছেন, বাড়িতে কোনো আসবাবপত্র নাই, তেমন কিছুই নাই। তো ওই ব্যক্তি বলছে, ইয়া আবা যার আইনা মাতাউকুম, হে আবু যার, তোমাদের বাড়ির আসবাবপত্র কোথায়? উনি বলছেন, ইন্না লানা বাইতান নুওয়াজ্জিহু ইলাইহি, আমাদের আরেকটা বাড়ি আছে, ওই বাড়ির দিকে আমরা সব আসবাবপত্র পাঠিয়ে দিচ্ছি। মানে আখিরাতে আমাদের যে আবাসস্থল, সেখানে আমরা সেটা পাঠিয়ে দিচ্ছি, দুনিয়ার জন্য রাখছি না। তো ওই ব্যক্তি বলছে যে দুনিয়াতে থাকতে গেলে তো অনেক কিছু আসবাবপত্র প্রয়োজনীয়, তো দরকারি,
আবু যার রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, ইন্না সাহিবাল মানজিল লা ইয়াদউনা ফিহি, যে এই স্থানের মালিক, এই বাড়ির মালিক আমাদেরকে এখানে রাখতে চান না, রাখতে দিচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের দিকে নিয়ে চলে যাচ্ছেন, তা আমরা এখানে কেন আসবাবপত্র গোছাবো? তাই ওই বাড়ির দিকেই করছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এক ব্যক্তি কোনো এক সালাফদের বাড়িতে, কোনো এক সালাফের বাড়িতে ঢুকেছেন, ঢুকে বাড়িতে এদিক সেদিক দৃষ্টি দিচ্ছেন, কিছুই নাই সেরকম। তো তারা বলছেন, ইন্না নারা বাইতাকা বাইতা রাজুলিন মুরতাহিল, আমরা দেখছি যে আপনার বাড়ি মনে হচ্ছে যে কোনো মুসাফিরের বাড়ি, কোথাও আপনারা মনে হয় চলে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন নাকি? তো উনি বলছেন যে লা ওয়ালাকিন উত্তরাদু তারদান, উনি বলছেন না, আমরা স্বেচ্ছায় যাচ্ছি না, বরং আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। দুনিয়া থেকে তো আমরা যেতে চাই না, তো যেতে তো হবেই, আমাদের ইচ্ছার বাইরে যেতেই হবে। এই জন্য যেখানে আমাদের স্থায়ী আবাস, সেখানকার জন্য আমরা আসবাবপত্র তৈরি করছি। সুবহানাল্লাহ। আলোচনা শেষে একটা আসার বলবো, একটা হাদিস বলবো, শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, কোনো এক সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বললেন যে তোমার জীবনে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রসিদ্ধ একটা হাদিস। এক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার আগেই তোমার সুস্থতাকে কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগেই তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগেই তোমার অবসর সময়কে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে কাজে লাগাও। কি সুন্দর একটা উপদেশ, মানুষের জন্য আর কি লাগে? এটার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে আমরাই সফল ইনশাআল্লাহ। ফুজাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহ এক ব্যক্তিকে বললেন যে কাম আতাত আলাইক, তোমার বয়স কত, কত বছর হয়েছে? ওই ব্যক্তি উত্তর দিচ্ছে, 60 সানা, আমার বয়স হচ্ছে 60 বছর। ফুজাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাআনতা মুনযু 60 সানা তাসিরু ইলা রাব্বিক ইউশিকু আন তাবলুগ, তুমি 60 বছর ধরে তোমার রবের দিকে যাচ্ছ, অচিরেই তুমি তার কাছে পৌঁছে যাবে। এই কথা শুনে ওই ব্যক্তি বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুজাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহ বললেন যে আতারিফু তাফসীরা, তুমি কি এই বাক্যের তাফসির জানো? তুমি যে ইন্না লিল্লাহ পড়লে এর তাফসির জানো? তারপরে উনি নিজেই ব্যাখ্যা করছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর তাফসির হচ্ছে আনা লিল্লাহি আবদুন ওয়া ইলাইহি রাজিউ, আমি হচ্ছি বান্দা, দাস, আর আমি ফিরে যাব আল্লাহর কাছেই। ফামান আলিমা আন্নাহু লিল্লাহি আবদুন ওয়া আন্নাহু ইলাইহি রাজিউ ফালিয়ালাম আন্নাহু মাওকুফ, যে ব্যক্তি এটা দৃঢ় বিশ্বাস করবে, জানবে যে সে একমাত্র আল্লাহর দাস এবং আল্লাহর কাছে তাকে ফিরে যেতেই হবে, সে অবশ্যই এটাও মাথায় রাখবে যে আল্লাহর সামনে তাকে অবশ্যই দাঁড়াতে হবে। আর যে ব্যক্তি এটা বিশ্বাস করবে যে তাকে দাঁড়াতে হবে, ফালিয়ালাম আন্নাহু মাসউল, সে ব্যক্তি অবশ্যই এটাও বিশ্বাস করবে যে তাকে তার প্রত্যেকটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো যে ব্যক্তি এটা জানবে যে তাকে জিজ্ঞাসা করা হবে, ফালিউইদ্দা লিসওয়ালি জওয়াবান, তাহলে সে এই প্রশ্নের উত্তর প্রস্তুত করবে, সেজন্য নিজেকে প্রস্তুত করবে। সুবহানাল্লাহ, কি দূরদর্শিতা! চিন্তা করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শুধু আপনি মুখে বলার বাক্য নয়, এটা বলার মানে আপনি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, সেখানে আমাকে প্রত্যেকটা বিষয় জিজ্ঞাসা করা হবে, তার উত্তর কি হবে ওটা এখন প্রস্তুতি নিতে হবে।
ওটা বলে আপনি নিজেকে এটা স্মরণ করাচ্ছেন যে আপনি কি প্রস্তুতি নিচ্ছেন। এই ব্যাখ্যা শুনে ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে। ওই ব্যক্তি বলছে ফামাল হেইলা, তাহলে বাঁচার উপায় কি? ফুজাইল ইবনে আয়াজ বললেন যে ইয়াসিরা, একেবারে সহজ। কি সেটা? তুহসিন ফিমা বাকিয়া ইউগফার লাকা মা মাদা, তোমার অবশিষ্ট দিনগুলো তুমি ভালো কাজ করো, তাহলে পূর্বে যা হয়েছে সব আল্লাহ ক্ষমা করে দিবেন। ফাইন্নাকা ইন আসাতা ফিমা বাকিয়া উখিজতা বিমা মাদা ওয়া বিমা বাকিয়া, আর যদি পরবর্তী জীবন তুমি খারাপ কাজ করো তাহলে পূর্বের কাজের জন্য এবং পরের কাজের জন্য তোমাকে পাকড়াও করা হবে। সহজ উপায়, এখনই আপনি এটা মাথায় নেন, পরবর্তী জীবন সংশোধন করেন, পূর্বে যা হয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।